জয় রাধে, হরে কৃষ্ণা। আমি তো প্রতিদিন গীতা পাঠ করি এবং গীতা মাহাত্ম্য একটা একটা করে শ্লোক আপনাদের পাঠ করে শোনায়। তো আজ পাঠ করছি গীতা মাহাত্ম্য। বলছি, গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তরয়ং যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মন বিনিসুতা। যেহেতু ভগবদ্ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখর্ষিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকভাবে নিয়মিতভাবে ভগবদ্ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত উপদেশ বাণী। গীতা মাহাত্ম্য 4। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।